হাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েট, তোমাদের জন্য আজকে ক্লাসের শুরুতে দুইটা সংখ্যা থাকবে। একটা হচ্ছে আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সির দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ। দেখি বলো তো সংখ্যা দুইটা কত কত? এতগুলো শূন্য গুণে শেষ করা যাচ্ছে না। বিজ্ঞানীরাও একই সমস্যায় পড়েছিল এবং সে সমস্যা সমাধান করতে গিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আন্তর্জাতিক উপসর্গ, যেটাকে বলা হয় এসআই প্রিফিক্স। আজকে আমরা সেই এসআই প্রিফিক্স নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা নাম দিব ক্যামেরার জুম লেন্স। ক্যামেরার জুম লেন্স কেন বললাম? জুম লেন্স দিয়ে যেভাবে অনেক ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায় এবং বড় জিনিসকে ক্ষুদ্র করে দেখা যায়, ঠিক সেমভাবে আজকে আমরা অনেক বড় সংখ্যাকে ক্ষুদ্র করে বলবো, অর্থাৎ ছোট করে বলবো, এবং অনেক ছোট সংখ্যাকে বড় করে বলবো। সো লেটস স্টার্টেড। ধরো তোমাকে যদি তোমার বন্ধু বলে, দুইজন বন্ধু বলে, একজন যদি বলে আমি আজকে 1000 মিটার হেঁটেছি, আরেকজন যদি বলে আমি আজকে 1 কিলোমিটার হেঁটেছি। দুইজনের কথাটি কিন্তু সঠিক, কিন্তু আমরা সচরাচর কোনটি বলে থাকি? আমরা সচরাচর বলে থাকি 1 কিলোমিটার। 1000 মিটার না বলে আমরা বলে থাকি 1 কিলোমিটার। এই যে কিলো শব্দটা হচ্ছে একটি কি প্রিফিক্স বা উপসর্গ। আমরা যখন বলি 1 মেগাবাইট, 1 গিগাবাইট, 1 টেরাবাইট, তখন আমরা এই যে মেগা, গিগা, টেরা, পেটা, এই শব্দগুলো হচ্ছে এসআই প্রিফিক্স, যেগুলো আমরা বলার কারণে অনেক বড় সংখ্যা ছোট হয়ে যাচ্ছে। যেভাবে 1000কে আমরা 10 কিউব লিখতেছি, মেগাকে আমরা 10 টু দি পাওয়ার 6 লিখতেছি, ঠিক সেমভাবে গিগাকে আমরা লিখবো 10 টু দি পাওয়ার 9। তুমি চিন্তা করো, একের পরে 6টা শূন্য, একের পরে 9টা শূন্য, একের পরে 12টা শূন্য। তাহলে এত বড় বড় সংখ্যা আমরা না লিখে আমরা জাস্ট এই প্রিফিক্সগুলা ব্যবহার করে অনেক বড় সংখ্যাকে ছোট আকারে লিখতে পারবো। আমি যে তোমাদেরকে প্রথমে যে গ্যালাক্সির দৈর্ঘ্যটা দিয়েছিলাম সেটা হচ্ছে প্রায় 600 এক্সমিটার, প্রায় 600 এক্সমিটার। এখন তুমি দেখি বলো তো ওই সংখ্যাগুলো গুনতে গুনতে কতক্ষণ সময় লাগবে? সো আমরা বলবো সেটা কত, প্রায় 600 এক্সমিটার। এখন আমরা দেখব কিভাবে ছোট সংখ্যাকে বড় আকারে